হ্যালো ফ্রেন্ড, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাই টেকনোয়াল বেঙ্গলিতে। আপনারা যদি পাওয়ার পয়েন্টের স্লাইড থেকে ভিডিও বানাতে চান এবং তা বিভিন্ন প্ল্যাটফর্মে পাবলিশ করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। স্কিপ না করে লাস্ট অবধি দেখুন। আমি টাইম সেভের জন্য আগে থেকেই স্লাইড বানিয়ে রেখেছি। যদি আপনাদের স্লাইড বানানো না আসে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অ্যানাদার ভিডিও বানিয়ে দেবো এর জন্য। এবং দেখতে পাচ্ছেন আমি স্লাইড বানিয়েছি 5টার মতো। স্লাইডগুলো পরপর দেখতে পাচ্ছেন। এখন আমি যদি স্লাইডগুলো নিয়ে ভিডিও বানাতে চাই, তাহলে আমাকে ফার্স্টে কোথায় যেতে হবে না, স্লাইড শোতে গেলেন আপনি, গিয়ে রেকর্ড স্লাইড শো দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলেন, দুটো অপশন দেখতে পাচ্ছেন, রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড এবং রেকর্ড ফ্রম বিগিনিং। রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড অর্থাৎ আপনি যে স্লাইডে এখন আছেন সেখান থেকে স্টার্ট হবে, আর রেকর্ড ফ্রম বিগিনিং মানে হচ্ছে ফার্স্ট যে আপনার স্লাইড সেখান থেকে স্টার্ট হবে। আমি যেহেতু ফার্স্টে আছি, তার ফলে আমি রেকর্ড ফ্রম বিগিনিং আর কারেন্ট স্লাইড যাই করি না কারণ আমার প্রথম থেকে স্টার্ট হবে। আপনি যদি প্রথম থেকে না চান তাহলে সেই স্লাইডে আসবেন এবং সেখান থেকে এসে অপশন চুজ করবেন। আমি ফ্রম বিগিনিং করলাম। তারপর আপনি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, স্লাইড অ্যান্ড অ্যানিমেশন টাইমিং, অর্থাৎ আপনি ভিডিও বানানোর সময় স্লাইডিং এবং অ্যানিমেশন দিতে পারেন, এবং ন্যারেশন ইঙ্ক অ্যান্ড লেজার পয়েন্টার, অর্থাৎ ভিডিও বানানোর সময় আপনি পয়েন্ট করতে পারেন এবং কিছু লিখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি এই দুটো অপশন চান সেক্ষেত্রে চেক রাখবেন, এবং যদি না চান তাহলে আনচেক করে দেবেন। আমি দুটোই চেক রাখলাম এবং স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে এবং টাইমিং কাউন্ট হচ্ছে, কন্টিনিউ রেকর্ড চলছে। এখন যদি আমি এখান থেকে কিছু পয়েন্ট করতে চাই, অর্থাৎ আমি যদি লেজার পয়েন্টটা তুললাম এখান থেকে, ধরুন আমি এখান দিয়ে পয়েন্ট করলাম কিছু, এখানে পয়েন্ট করে যদি লেজার পয়েন্টের সাথে বোঝালাম, ধরুন হ্যাজার্ড অ্যান্ড ইমপারফেক্ট। আর আমি যদি কিছু এখানে কিছু লিখতে চাই সেই ক্ষেত্রে আমি পেন চুজ করলাম, সেক্ষেত্রে আমি পেন চুজ করে কিছু লিখতে পারি এখানে। এবং যদি আমি হাইলাইট করতে চাই তাহলে আরও এখানে অপশন আছে, হাইলাইটের সাহায্যে আপনি হাইলাইট করতে পারেন কিছু পয়েন্ট পয়েন্ট আপনি যদি হাইলাইট করতে চান তাহলে এর সাহায্যে হাইলাইট করতে পারেন। এবং যদি নেক্সট পেজে যেতে চান তাহলে নেক্সট ক্লিক করলেন এবং নেক্সট পেজে এলেন এবং এখানেও কিছু হাইলাইট করলেন বা ভিডিও বানালেন। এবং যদি পরপর আপনি ভিডিও কন্টিনিউ চলে যান এবং রেকর্ড চলছে কন্টিনিউ এবং আপনি বুঝিয়ে যান, তাহলে কন্টিনিউ যখন রেকর্ড চলবে, আমি লাস্ট স্লাইড অলরেডি এসে গেছি এবং আমি নেক্সট করবেন। নেক্সট মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার স্লাইডে মার্কার আমি যে করেছিলাম ভিডিও রেকর্ডিংয়ের সময় সেটি এবং অডিওটি সাইন এখানে এসে গেছে, অর্থাৎ রেকর্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি রেকর্ড থেকে ভিডিও বানাতে চাই তাহলে আমাকে কী করতে হবে না, আপনি ফাইলে আসবেন, ফাইলে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট অপশান দেখতে পাবেন, এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, করার পর এখানে ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দুটো মেন পয়েন্ট দেখতে পাবেন, আপনি কী টাইপের ভিডিও বানাবেন, 4K ভিডিও বানাবেন না ফুল এইচডি বানাবেন না এইচডি বানাবেন না 480 বানাবেন, সেটি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি চুজ করে নিলেন। আমি ফুল এইচডি অর্থাৎ 1080 চুজ করলাম। এবং তারপরে যে অপশানটি ইম্পর্টেন্ট সেটা হলো আপনি মানে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো রাখবেন না বাদ দিবেন। আপনি যদি ডু নট ইউজ অডিও করেন তাহলে অডিও বাদ হয়ে যাবে, এবং আমি আমার ক্ষেত্রে ইউজ অডিও রাখলাম। এবং ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে মানে জিজ্ঞাসা করবে আপনি কোথায় ভিডিওটি সেভ করবেন। আমি এক্ষেত্রে ডেস্কটপে সেভ করলাম, আপনি যেখানে সেভ করতে যাবেন সেখানে সেভ করে নেবেন। ডেস্কটপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডেস্কটপে ভিডিও আমার সেভ হবে এবং এখানে ভিডিও প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। আপনার প্রসেসর এবং আপনার ল্যাপটপের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এখানে টাইমিং নেবে, এবং টাইম দেখতে পাচ্ছেন ভিডিও প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। এবং আপনি যদি এখানে মিনিমাইজ করেন, আমি যেহেতু ডেস্কটপে সেভ করেছি, ডেস্কটপে এসে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও লোগো এসে গেছে, অর্থাৎ ভিডিও এখানে কনভার্টেড হচ্ছে। ওখান থেকে আপনি এখান থেকে ভিডিও যেখানে পাবলিশ করতে চাইবেন সেখানে পাবলিশ করতে পারেন, যদি এখানে ভিডিও কনভার্টিং কমপ্লিট হয়ে যায়। ভিডিও কমপ্লিট হয়ে গেলে আপনি ওখান থেকে পাবলিশ করতে পারেন, ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যেখানে পাবলিশ করতে চাইবেন সেখানে পাবলিশ করতে পারেন। এই ছিল পুরো ভিডিওটি। এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং এই জাতীয় টেকনো জাতীয় ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।